আর প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সেমেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেবো অষ্টম শ্রেণীর সেকেন্ড সেমেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 6টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। উষ্ণতা বাড়লে বায়ুর চাপ বাড়ে কমে একই থাকে, কমে? জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়র। পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা। পৃথিবীর কসাইখানা নামে পরিচিত শিকাগো। উত্তর আমেরিকার নবীনভঙ্গিল পর্বত হলো আন্দিজ। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো পম্পাস। উষ্ণ স্নানীয় বায়ু হলো চিনুক। পূর্ব চীন সাগরের ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। 2 দাগে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ড্যাশ অঞ্চলে নিয়মিত পরিচালন বৃষ্টি হয়? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে নিয়মিত পরিচালন বৃষ্টি হয়। পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ড্যাশ বলে? স্টেনশিয়া। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ম্যাককিনলে। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত? ITCZ। ড্যাশ বায়ুকে সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণও বলা হয়? মৌসুমী। ড্যাশ মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত? স্ট্র্যাটোকিউমুলাস। ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ? সুপিরিয়র। ড্যাশ হলো পৃথিবীর রবার রাজধানী? অ্যাকরন। 3 দাগে রয়েছে 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের বার 1 করে 1 × 6 = 6। কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়? কিউমুলোনিম্বাস মেঘকে। বৃষ্টি মাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে রেনগজ। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে মিসিসিপি মিউসরি। মেঘের জলকণাগুলোর ব্যাস কত? 0.02, এটা মিমি হবে, 0.02 মিমি। কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। শিল্ড কথার অর্থ কী? শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? আন্দিজ। কত খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয়? 1914 খ্রিস্টাব্দে। ঠিক ভুল নির্ণয় করো, যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। আয়নবায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম। ভুল। অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত? ঠিক। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়? ঠিক। সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয়? ভুল। পম্পাস অঞ্চলে স্থানীয় বায়ুর নাম পম্পেরো? ঠিক। লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে সিরক্ষ বলা হয়? ঠিক। কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়? ভুল। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ITCZ কাকে বলে? উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়। এই স্থানই অন্তঃক্রান্তীয় ও অভিসরণ অঞ্চল বা ITCZ। এই অঞ্চলের আর এক নাম নিরক্ষীয় শান্ত বলয়। পৃথিবীর 3টি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করছে। সবচেয়ে বড় অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আর একটি অংশ রয়েছে আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে। দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ওপর শেষ অংশটি অবস্থান করছে। ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপস্থিতি বায়ু শীতল হয়ে পড়ে। এই উচ্চচাপে ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে। এই বায়ু হলো পার্বত্য বায়ু, যার আর এক নাম ক্যাটাবেটিক বায়ু। এই বায়ুর প্রভাবে উপত্যকায় বিপরীত উষ্ণতার সৃষ্টি হয়। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? ও নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুই এর অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। এই আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। মৃত্যুবতা কাকে বলে?
পশ্চিমে পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু, তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। ফার শিল্প কি? শিল্ড অঞ্চলের প্রায় সর্বত্রই এই শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া ফার থেকে হয়। শীতের পোশাক তৈরি করা হয়। কর্ডিলেরা কাকে বলে? কর্ডিলেরা শব্দটির অর্থ হলো শৃঙ্খল। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতগুলো সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা নিয়ে এই কর্ডিলেরা সৃষ্টি হয়েছে। চা দেওয়া বলতে কী বোঝো? সেলভা অরণ্যে সারা বছর ধরে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য ঘন সন্নিবিষ্টভাবে প্রচুর সংখ্যক গাছপালা জন্মায়। গাছপালাগুলি এত ঘেঁষাঘেঁষি করে অবস্থান করে যে ওপরের দিকে গাছের পাতা ডালপালা মিলে একটি স্তর তৈরি হয়। এই স্তরভেদ করে সূর্যের আলো বনভূমির তলদেশে প্রবেশ করতে পারে না। এই স্তরটিকেই চাঁদোয়া বলা হয়। 6 দাগে রয়েছে যে কোনো 3টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 = 9। আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই অববাহিকার সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হয়, সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোতেও শক্তিশালী। এই সব কারণে আমাজন নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। শিশির ও কুয়াশা কী? বা শিশির ও কুয়াশা কাকে বলে? শীতের রাতে ভূপৃষ্ঠে দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে। এগুলো হলো শিশির। ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণা সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা উপরের বায়ুস্তরে অনেকটা ধোঁয়ার মতো ভাসতে থাকে, তাকে কুয়াশা বলে। কোরিওলিস বল কি? গর্জন চলছিলা কি? পৃথিবীর আবর্তন ও ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায়। এই বল হলো কোরিওলিস বল। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। এটা হচ্ছে গর্জনশীল চল্লিশা। প্রতীপ ঘূর্ণবাদ কাকে বলে? ফ্রেলের সূত্র লেখো। কোনো জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়, তখন কেন্দ্র থেকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। যেহেতু এটি ঘূর্ণবাদের সম্পূর্ণ বিপরীত অবস্থা, তাই এর নাম প্রতীপ ঘূর্ণবাদ। ফ্রেলের সূত্র। উত্তর গোলার্ধের বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে ও দক্ষিণ গোলার্ধের তার প্রবাহের বাঁ দিকে বেঁকে চলাচল করে। মার্কিন আবহাওয়িদ উইলিয়াম ফ্রেল প্রথম এই বিষয়টি উল্লেখ করায় এটি ফ্রেলের সূত্র নামে পরিচিত। পৃথিবীর রুটিঝুড়ি কাকে বলে এবং কেন? উত্তর আমেরিকা মহাদেশের পেইরি অঞ্চলের উত্তর দিকে শীতকালে ব্যাপকভাবে তুষারপাতের ফলে ভূমি বরফাবৃত থাকে। এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ চিনুক বায়ু প্রবাহে এই বরফ গলে শীতের শেষে বসন্তকালে গরমের চাষ করা হয়। এই জন্য এই অঞ্চল বসন্তকালীন গম বলয় হিসাবে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্যে সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। আর বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালীন গমের চাষ হয়। সামগ্রিকভাবে পেইরি অঞ্চলে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গমের চাষ হয় বলে এই অঞ্চলের আর এক নাম পৃথিবীর রুটিঝুড়ি। সাইদাকে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, কানাডিয়ার শিল্ড অঞ্চলের শিল্পোন্নতির কারণ আলোচনা করো। কানাডীয় শিল্ড অঞ্চলের শিল্পোন্নতির কারণসমূহ: 1 দিয়ে পয়েন্ট করবে খনিজ সম্পদের প্রাচুর্য, 2 শক্তি সম্পদের প্রাচুর্য, 3 প্রাণীজ কাঁচামাল, 4 বনভূমি, 5 পরিবহন, 6 উন্নত প্রযুক্তিবিদ্যা। 7 2 নম্বর প্রশ্ন, পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর বর্ণনা দাও। পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি। পম্পাস অঞ্চলের নদ নদী। হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কিভাবে? দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করে আকরিক লোহার সহজলভ্যতা, 2 কয়লা খনির সান্নিধ্য, 3 জলের সুবিধা, 4 সুলভ জলবিদ্যুৎ,
5 উন্নত পরিবহন ব্যবস্থা। 6 সহজলভ্য কাঁচামাল। 7 সহজলভ্য শ্রমিক ও পণ্যের চাহিদা। 7-4 হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে পশুপালনের উন্নতির কারণ লেখো। দেখে নাও। চিত্র উদাহরণ সহ শৈলক্ষে বৃষ্টিপাত আলোচনা করো। প্রথম পয়েন্ট করে পদ্ধতি, তারপরের পয়েন্ট করে উদাহরণ, তারপরে তোমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে। এই চিত্রটা কিন্তু এঁকে দেবে, একটা পাহাড় আঁকবে, একটা নৌকা আঁকবে, আর উপরে একটা মেঘ এঁকে দেবে। দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আরও একবার তোমাদের কাছে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। দেখে নাও যে প্রশ্ন উত্তরগুলো পড়বে। প্রথম রয়েছে অধ্যায় চাপ বলয় ও বায়ু প্রবাহ। দেখে নাও এই অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় নোট ডাউন করে তোমরা মুখস্থ করে ফেলবে, বা ভিডিওকে থামিয়ে থামিয়ে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে ফেলবে, বা এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো পড়ে নেবে। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। এত প্রশ্ন উত্তর এই মুহূর্তে মুখে বলা সম্ভব নয়, সেহেতু স্ক্রল ডাউন করছে। তোমরা দেখে নাও এখান থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। দেখে নাও, এবার দেখে নাও এখান থেকে 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। এবার দেখে নাও এই অধ্যায় থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। পরের অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় মেঘ বৃষ্টি। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও, এবার রয়েছে এখান থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। দেখে নাও 2 মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন। এবার দেখে নাও পরের অধ্যায় তোমাদের রয়েছে উত্তর আমেরিকা থেকে যেগুলো প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে। এবার দেখে নাও উত্তর আমেরিকা থেকে যেগুলো পড়বে, আস্তে স্ক্রল ডাউন করতে দেখে নাও। এখান থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, এখান থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। পরের অধ্যায় দশম অধ্যায় দক্ষিণ আমেরিকা। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে তোমরা, এবং এখান থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারের সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে।